করোনা তৃতীয় ঢেউয়ে শুক্রবার রাজ্যে মৃত্যু সর্বাধিক। 24 ঘন্টায় 28 জনের মৃত্যু। কলকাতায় বাড়ল কন্টেনমেন্ট জোন। করোনায় উদ্বেগ, তৃতীয় ঢেউয়ে রাজ্যে একদিনে মৃত্যু সব থেকে বেশি। শুক্রবার রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে 28 জনের। বৃহস্পতিবার সংখ্যাটা ছিল 26। কলকাতা কন্টেনমেন্ট জোনের সংখ্যাও বাড়ালো পুরসভা। 29 থেকে কন্টেনমেন্ট জোন করা হলো 44। আজকে কন্টেনমেন্ট জোনের সংখ্যা দাঁড়িয়েছে 43। 44টা কন্টেনমেন্ট জোন ঘোষণা করা হয়েছে। তার মধ্যে প্রায় 10টা কন্টেনমেন্ট জোন আছে বড় 10। 12টা ওয়ার্ড নিয়ে বড় 10। আমাদের জেনারেলি 9টা ওয়ার্ড নিয়ে একটা করে বড়। তো সম্ভবত এটা সব থেকে বেশি বড়, সেই জন্য এখানে সংখ্যাটা সেটার কারণেও কিছুটা বেশি। রাজ্যে মৃতের সংখ্যা বাড়লেও কিছুটা কমেছে দৈনিক সংক্রমণ। শুক্রবার রাজ্যে করোনা আক্রান্ত 22,645। বৃহস্পতিবার ছিল 23,467। সংক্রমণের হারও সামান্য কমেছে। বৃহস্পতিবার ছিল 32.13%, শুক্রবার 31.14%। কলকাতায় আক্রান্তের সংখ্যা সামান্য বেড়েছে। বৃহস্পতিবার ছিল 6,768, শুক্রবার 6,867। সংক্রমণে কলকাতার পরেই উত্তর 24 পরগনা। আর শুক্রবার উত্তর 24 পরগনায় আক্রান্ত 4,018, দক্ষিণ 24 পরগনায় 1,533, হুগলিতে 1,394। নিউজ 18 বাংলা। পিছিয়ে যাচ্ছে 4 পুর নিগমের ভোট। কমপক্ষে 2 সপ্তাহের জন্য পিছিয়ে যাচ্ছে বিধাননগর, চন্দননগর, আসানসোল, শিলিগুড়ির ভোট। প্রথম ব্রেক নিউজ 18 বাংলায়। সবচেয়ে বড় খবর, পিছোচ্ছে 4 পুরসভার পুরো ভোট পিছোচ্ছে। কোন 4 পুরসভা? 22 তারিখ 22শে জানুয়ারি যে 4 পুর নিগমের পুরো ভোট হবার কথা ছিল, অর্থাৎ বিধাননগর, চন্দননগর, আসানসোল, শিলিগুড়ি, এই 4 পুর নিগমের পুরো ভোট পিছোচ্ছে। করোনার তৃতীয় ঢেউ, তার মাঝেই রাজ্যের 4 কর্পোরেশনের ভোট। করোনা পরিস্থিতিতে ভোট করা কি আদৌ যুক্তিযুক্ত? প্রশ্ন ওঠে বিভিন্ন মহলে। মামলা গড়ায় কলকাতা হাইকোর্টেও। ভোট পিছনোর দাবি তোলে বিরোধীরা। এবার ভোট পিছনোয় সায় তৃণমূলেরও। শুক্রবারই 4 থেকে 6 সপ্তাহ ভোট পিছনোর পরামর্শ দিয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ। এই পরিস্থিতিতেই পিছিয়ে যাচ্ছে পুরো ভোট। পিছিয়ে যাচ্ছে বিধাননগর, চন্দননগর, আসানসোল, শিলিগুড়ির পুরো ভোট। অন্তত 2 সপ্তাহের জন্য ভোট পিছিয়ে যাচ্ছে। 22শে জানুয়ারি 4 পুর নিগমে ভোট হওয়ার কথা ছিল। 25শে জানুয়ারি ফল প্রকাশ, কিন্তু তা আর হচ্ছে না। শনিবারই চূড়ান্ত সিদ্ধান্ত। বৈঠকে বসবে কমিশন ও রাজ্য। নিউজ 18 বাংলা। 4 থেকে 6 সপ্তাহ পুরো ভোট পিছিয়ে দেওয়ার পরামর্শ কলকাতা হাইকোর্টের। নিয়ম মেনেই প্রচার চলছিল বলছে তৃণমূল। আরও আগে রায় হলে ভালো হতো, দাবি বাম বিজেপির। বিধাননগর, শিলিগুড়ি, আসানসোল, চন্দননগর, এই 4 পুর এলাকায় জোর কদমে চলছে ভোটের প্রচার। জমে উঠেছে ভোটের ম্যাচ। এর মধ্যেই হাইকোর্টের ভোট পেছনোর পরামর্শ। কোর্টকে আমার মনে হয় আরো শক্ত আদেশ দেওয়া উচিত ছিল যে পিছিয়ে দিন, কিন্তু কোর্ট আবার নির্বাচন কমিশনের ঘাড়ে ফেলে দিল। শুধু পাসিং দ্য বল গেম হচ্ছে। নির্বাচন কমিশনও মজা দেখছে, রাজ্য সরকারও মজা দেখছে, আর কোর্ট এই করতে করতে এত সময় চলে গেল। এখন 48 ঘন্টার মধ্যে অর্ডার দেবে বা জানাবে সিদ্ধান্ত। 4 সপ্তাহ কি 6 সপ্তাহ পিছনোর 12টা যা বাজার বেজে গেছে। নির্বাচন কমিশনার বাংলার নাক দাঁতহীন একটা বাঘ। যেখানে রাজ্য সরকার সব কিছু জানে, সেখানে হাইকোর্টকে কেন বলতে হচ্ছে? এটা আমি মনে করি রাজ্য সরকারের অপদার্থতা, অকর্মণ্যতা এবং রাজ্য সরকারের পঙ্গুত্ব প্রমাণ করে। করোনা পরিস্থিতিতে বিধি মেনে প্রচার করেনি বিরোধীরা, পাল্টা তোপ দেখেছে তৃণমূল কংগ্রেস। কোভিড পরিস্থিতিতে নির্বাচন কমিশন যে ধরনের সতর্কতামূলক বিধিনিষেধ করে দিয়েছিলেন, সেই বিধিনিষেধের বৃত্তের মধ্যেই যাবতীয় কাজকর্ম চলছিল। যদিও প্রতিপক্ষ কোনো দল তাতে বিঘ্ন ঘটাবার চেষ্টা করেছে রাজনৈতিক স্বার্থে।
আদালতের ভোট পেছনোর পরামর্শের দিনই বিধাননগর, শিলিগুড়ি এবং চন্দননগরে ইশতেহার প্রকাশ করল তৃণমূল। নিউজ 18 বাংলা। ইঞ্জিনের যন্ত্রাংশ বিকল নাকি রেল লাইনের ত্রুটি? কি কারণে লাইনচ্যুত গুয়াহাটি বিকানের এক্সপ্রেস? দুই তত্ত্ব উঠে এলো রেলমন্ত্রী এবং ট্রেন চালকের কথায়। ये स्पीड रिस्ट्रिक्शन से रिलेटेड भी मैटर नहीं है, ट्रैक से रिलेटेड मैटर नहीं है। मैं आपको स्पष्ट बोल रहा हूँ, ये लोकोमोटिव के इक्विपमेंट का इश्यू है। जर्ग हुआ तब हमको महसूस ये जर्ग या ट्रैक्शन मोटर के कारण है या ये ट्रैक के कारण है? ये तो हमको ट्रक के कारण लग रहा है। রেলমন্ত্রীর দাবি, দুর্ঘটনার কারণ লুকিয়ে ট্রেনের ইঞ্জিনে। ये स्पीड रिस्ट्रिक्शन से रिलेटेड भी मैटर नहीं है, ट्रैक से रिलेटेड मैटर नहीं है। मैं आपको स्पष्ट बोल रहा हूँ, ये लोकोमोटिव के इक्विपमेंट का इश्यू है। দুর্ঘটনাগ্রস্ত ট্রেনের ইঞ্জিন পরীক্ষা করে বিশেষজ্ঞদের একাংশের দাবি, ইঞ্জিনের ট্রাকশন মোটর খুলে গিয়েছে। ট্রাকশন মোটর কি? রেলের ইঞ্জিনে 12টি চাকা থাকে। এই চাকা ঘোরানোর কাজ করে ট্রাকশন মোটর। এখন প্রশ্ন উঠছে, ট্রাকশন মোটর খুলে যাওয়ার কারণেই কি দুর্ঘটনা, নাকি দুর্ঘটনা জেনে খুলে গেছে ট্রাকশন মোটর? এই পরিস্থিতিতে ধোঁয়াশা বাড়িয়েছে ট্রেন চালকের বক্তব্য। जर्ग हुआ तब हमको महसूस ये जर्ग या ट्रैक्शन मोटर के कारण है या ये ट्रैक के कारण है? ये तो हमको ट्रक के कारण लग रहा है। এই ওয়েভ 4 ইঞ্জিনের এই যে ট্রাকশন মোটরস রয়েছে, সেই ট্রাকশন মোটর খুলে পড়ে গিয়েছে। প্রাথমিকভাবে রেল কর্তাদের যেটা অনুমান, এই ট্রাকশন মোটর খুলে পড়ে যাওয়াটাই লোকো পাইলট এবং অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট তারা বুঝে যান এবং সেই কারণেই তারা তৎক্ষণাৎ এমার্জেন্সি ব্রেক অ্যাপ্লাই করেন। ঠিক কি কারণে উত্তরবঙ্গে এই ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, তা জানতে তদন্ত শুরু করেছে রেলের উচ্চ পর্যায়ের কমিটি। নিউজ 18 বাংলা। যাত্রী নিরাপত্তায় নজর নেই রেল কর্তৃপক্ষের। দৌমোহিনী দুর্ঘটনার পর অভিযোগ প্রাক্তন রেল প্রতিমন্ত্রী অধীর রঞ্জন চৌধুরী। খুঁড়িয়ে ষড়যন্ত্রের অভিযোগ তুললেন বিজেপির রূপা গঙ্গোপাধ্যায়। তুঙ্গে রাজনৈতিক চর্চা। ময়নাগুড়ির দৌমোহিনীতে ট্রেন দুর্ঘটনার দায় কার? সরাসরি রেলের দিকেই আঙুল তুললেন প্রাক্তন রেল প্রতিমন্ত্রী, লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর রঞ্জন চৌধুরী। ট্রেনের নিরাপত্তা সব থেকে বড় দায়িত্ব সরকারের, রেল দপ্তরের। যে সেফটির ক্ষেত্রে, নিরাপত্তার ক্ষেত্রে যে সমস্ত বিষয় নজর দেওয়া উচিত, রেল দপ্তর সেখানে নজর দিচ্ছে না। 7 বছর আগের কংগ্রেস জামানার কথা টেনে পাল্টা তোপ দেখেছে বিজেপি। অতীতে কংগ্রেসও এই দপ্তর চালিয়েছে 5 দশক ধরে। তখন কটা দুর্ঘটনা হয়েছিল, এই পিরিয়ডে কটা দুর্ঘটনা হয়েছে, এই বিতর্ক করবার কোনো প্রয়োজন নেই। বিরোধীরা যখন রেলের দিকে আঙুল তুলছেন, তখনই বিস্ফোরক বিজেপি নেতা সাংসদ রূপা গঙ্গোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ট্রেন কি নিজে নিজেই বেলাইন হয়? রেল লাইন কি বেচারা বোঝে? সামনে নির্বাচন, রেল নিয়ে অনেক বছর কোনো বাজে খবর হয়নি, মানুষের প্রাণ নিয়ে ছেলে খেলা। সিবিআই তদন্ত প্রয়োজন বলে দাবি তুলছেন রাজ্যসভার সাংসদ। আমি সিম্পল একটা কথা বলেছি, সেটাতে ইনভেস্টিগেশন রিকোয়ার্ড। যে দোষী হবে, যারা দোষী হবে, কোনো মন্ত্রী মহোদয় তো এসে আর রেল ট্র্যাক রিপেয়ার করে না। তো এখানে এরকম একটা দুর্ঘটনা, তার তো একটা ইনভেস্টিগেশন দরকার। শুক্রবারই দুর্ঘটনাস্থল ঘুরে দেখেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তার মধ্যেই রূপার মন্তব্যে সরগরম রাজনীতি। বিজেপি সাংসদের হঠাৎ মনে হয় তো রেলটা তো কেন্দ্রীয় সরকারের, তো তারা বুঝুন তারা লাইন ঠিক করে দেখেছেন কিনা। অনেকেরই সন্দেহের অবকাশ থাকতে পারে। তদন্ত হচ্ছে, যারা তদন্ত করছেন তারা নিশ্চয়ই খুঁজে বের করতে পারবেন কোন কারণে হয়।
তদন্ত নিয়ে তুঙ্গে রাজনৈতিক চর্চা। শনিবার থেকেই তদন্ত শুরু হবে বলে জানিয়েছেন কমিশনার অফ রেলওয়ে সেফটি লতিফ খান। নিউজ 18 বাংলা। কলকাতা বিমানবন্দরে দুর্ঘটনা, একজনের মৃত্যু, এয়ার ইন্ডিয়ার হ্যাঙ্গারের কাছে দুর্ঘটনা। বিস্তারিত জানবো, প্রতিনিধি অনুপ রয়েছেন আমার সঙ্গে এই মুহূর্তে। অনুপ, কি হয়েছিল? কলকাতা বিমানবন্দরে যে এয়ার ইন্ডিয়ার হ্যাঙ্গার, সেই হ্যাঙ্গারের কাছে মূলত যখন একটি ট্র্যাক্টর মূলত ট্রলি নিয়ে যাচ্ছিল, ঠিক সেই সময় কিন্তু যখন সে রানিং এর ডান দিকে ঘোরাতে যায় এবং সেই সময় কিন্তু ট্র্যাক্টর থেকে নিচে পড়ে যায় এবং চাকায় তার কিন্তু আঘাত লাগে। এরপরেই সেখান থেকে তাকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানেই কিন্তু তার মৃত্যু হয়েছে। পরবর্তী সময় ময়নাতদন্তের জন্য আরজিকর হাসপাতালে পাঠানো হয়েছে এবং গোটা ঘটনাটি ইতিমধ্যে তদন্ত শুরু করেছে এয়ারপোর্ট অথরিটির পক্ষ থেকে। পাশাপাশি এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকেও কিন্তু বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে কি করে এই ঘটনা ঘটলো এবং হ্যাঙ্গারের কাছে এইভাবে যখন গাড়িটা নিয়ে যাচ্ছিল কিভাবেই বা তিনি গাড়ি থেকে পড়ে গেলেন, এই সমস্ত বিষয়গুলো ইতিমধ্যেই খতিয়ে দেখছে। যদিও তার নাম জানতে পারা যায় সঞ্জিত রায়, 32 বছর বয়স এবং উত্তরবঙ্গের তিনি বাসিন্দা। ইতিমধ্যে এয়ারপোর্ট অথরিটির পক্ষ থেকে সমস্ত কিছু টিভি ফুটেজ যেখানে ঘটনা ঘটেছিল সেগুলো সংগ্রহ করা হয়েছে এবং কি ঘটনা ঘটেছিল সেই বিষয়গুলি কিন্তু গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। ধন্যবাদ অনুপ। अब तो छोड़ भाई, ये विन ग्रिप की पकड़ है। SRMB विन ग्रिप सीमेंट को पकड़ेगी टाइट, आपके घर को रखेगी ऑलवेज ऑल राइट। SRMB TMT चैंपियंस की पसंद। নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে করোনা পরিস্থিতিতে 23 ও 26 জানুয়ারি বড় অনুষ্ঠান নয়, সিদ্ধান্ত রাজ্যে। প্রতিনিধি সোমরাজ আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোনে রয়েছেন। সোমরাজ, কি খবর রয়েছে আমাদের কাছে? দেখো, যেটা নবান্ন সূত্রে খবর, আজ মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী বিভিন্ন আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন এবং সেই বৈঠকেই বর্তমান করোনা পরিস্থিতিতে 23 জানুয়ারি এবং 26 জানুয়ারি বড় করে অনুষ্ঠান হবে না সেই বিষয়ে রাজ্য সরকার পরিকল্পনা নিয়ে নিয়েছে। মূলত 26 জানুয়ারি অনুষ্ঠান সরকার একদমই ছোট করে করতে চলেছে। গতবার যে পরিধিতে অনুষ্ঠান করা হয়েছিল তার থেকেও ছোট আকারে অনুষ্ঠান করতে চাইছে রাজ্য এবং সেক্ষেত্রে অনুষ্ঠান পর্ব অনেকটাই কাটছাট করা হচ্ছে। গতবারও করোনা পরিস্থিতি 26 জানুয়ারি পালিত করেছিল রাজ্য সরকার রেড রোডে, সেখানেও গতবার কাটছাট করেছিল রাজ্য সরকার বিভিন্ন অনুষ্ঠানে। এবারেও তার থেকেও বেশি কাটছাট করার পরিকল্পনা 26 জানুয়ারিতে এবং 23 জানুয়ারি কোনো মিটিং মিছিল হবে না। নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে রাজ্য সরকারের তরফে শ্রদ্ধা জানানো হবে, কিন্তু কোনো বড় আকারে কোনো মিটিং মিছিল হবে না, অন্তত তেমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই নবান্ন সূত্রে খবর। ধন্যবাদ সোমরাজ। একের পর এক ওবিসি নেতার বিজেপি ত্যাগ। দলিতের দুয়ারে যোগী আদিত্যনাথ। গোরখপুরে এক দলিত পরিবারের বাড়িতে মধ্যাহ্ন ভোজ সারলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। এদিনই ঢাকঢোল পিটিয়ে সমাজবাদী পার্টিতে যোগ দিলেন যোগী সরকারের 2 মন্ত্রী সহ 7 বিজেপি বিধায়ক। आज समाजवादी पार्टी में शामिल हुए हैं अखिलेश यादव जी के साथ। বিজেপির ওবিসি মন্ত্রী বিধায়করা সমাজবাদী পার্টির মঞ্চে। श्री स्वामी प्रसाद मौर्य जी। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দলিতের দুয়ারে। শুক্রবার নিজের খাস তালুক গোরখপুরে এক দলিতের বাড়িতে মধ্যাহ্ন ভোজ সারেন যোগী। भारतीय जनता पार्टी का जो मिशन रहा है, सबका साथ सबके विकास, सबके विश्वास और सबके प्रयास का, यह सामाजिक समता का प्रतीक सहभोज। उत्तर प्रदेशे प्राय 20% दलित भोट। दलितদের সমর্থন বরাবরই বেহিনী মায়াবতীর দিকে। 2014 সাল থেকে হাওয়া ঘুরতে থাকে। 2017 সালের বিধানসভা ভোটে 17% দলিতের সমর্থন পায় বিজেপি। 19 লোকসভা ভোটে যা বেড়ে দাঁড়ায় 34%। উত্তরপ্রদেশে 80টি লোকসভা আসনের মধ্যে 17টি দলিতদের জন্য সংরক্ষিত। গত লোকসভা আসনে 15টিতেই পদ্ম ফোটে, মাত্র 2টি পায় মায়াবতীর বিএসপি। গোবলায়ের সব থেকে বড় এই রাজ্যে দলিতরা মূলত 2টি শিবিরে বিভক্ত, জাটফ এবং অজাটফ। জাটফ দলিতরা বরাবরই বেহেঞ্জির সঙ্গে, অজাটফ দলিত ভোটেই নজর থাকে পদ্মে। অনেকের মতে এই ভোটারদের বার্তা দিতেই দলিতের বাড়িতে যোগীর লাঞ্চ। পর্যবেক্ষকদের একাংশের মতে একের পর এক ওবিসি নেতার দলত্যাগ পদ্মের ওবিসি ভোট ব্যাংকে ফাটল ধরাতে পারে, এই আশঙ্কা থেকে কোমর বেঁধে আসরে গেরুয়া শিবির। গত কয়েকদিনে বিজেপি ছেড়েছেন যোগীর 3 মন্ত্রী, 3 জনই ওবিসি, যাদের 2 জন শুক্রবার যোগ দিলেন সমাজবাদী পার্টিতে। অখিলেশের মঞ্চে পদ্মের আরো 5 দলত্যাগী বিধায়ক।
এরই মধ্যে জোর খবর, বৃহস্পতিবার উত্তরপ্রদেশের প্রভাবশালী দলিত নেতা চন্দ্রশেখর আজাদ দেখা করেন সমাজবাদী পার্টির অখিলেশ যাদবের সঙ্গে। তবে কি লখনৌয়ের লড়াইয়ে এবার নতুন কোন সমীকরণ, নাকি জাতপাতের অঙ্ক উড়িয়ে দেবে যোগীর ৮০-২০ তাস? জবাব মিলবে ১০ই মার্চ। নিউজ ১৮ বাংলা।